সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকের আলোচনার বিষয় অধ্যায় 1 সেট ও ফাংশন অধ্যায়ের ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন নিয়ে আলোচনার পূর্বে আমাদের অন্বয় কি তা জানতে হবে। অন্বয় দেখো, দুই বা ততোধিক চলকের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ককে অন্বয় বলে। যে কোনো ধরনের সম্পর্ককে অন্বয় বলে। যেমন y ইকুয়াল টু এক্স স্কোয়ার, দুটি চলকের মধ্যে দেখো একটি সম্পর্ক। এখানে দুটি চলক, একটি x এবং একটি y আছে। y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটি একটি সম্পর্ক। y ইকুয়াল টু এক্স প্লাস 3, এটি আরেকটি সম্পর্ক। এখানে তিনটি সম্পর্ক আছে। এই তিনটি সম্পর্ককে অন্বয় বলা হয়। ফাংশন হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের একটি এবং কেবলমাত্র একটি মান থাকে। যেমন y ইকুয়াল এক্স স্কোয়ার, এখানে দুটি চলক আছে y এবং x। এখানে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। কারণ x এর মান বসানোর পর আমরা y এর মান পাবো, অর্থাৎ y এর মান নির্ভর করে x এর মানের উপর, এবং x স্বাধীনভাবে মান নিতে পারবে। এজন্য x কে স্বাধীন চলক এবং y কে অধীন চলক বলা হয়। y ইকুয়াল এক্স স্কোয়ার, এই সম্পর্কটি একটি অন্বয় এবং ফাংশন। কিন্তু y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই সম্পর্কটি অন্বয় হলেও ফাংশন নয়। আমি আবার বলছি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটি অন্বয় এবং ফাংশন। অপরদিকে y স্কোয়ার ইকুয়াল এক্স একটি অন্বয় কিন্তু ফাংশন নয়। y ইকুয়াল এক্স স্কোয়ার কেন ফাংশন এবং y স্কোয়ার ইকুয়াল টু এক্স কেন ফাংশন নয় তা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে, অর্থাৎ y ইকুয়াল টু এক্স স্কোয়ার কেন ফাংশন হবে তার ব্যাখ্যা। আমরা এই সমীকরণে x এর মান 0 বসাবো, বসালে y এর মান পাবো 0। x এর মান 1 বসালে y এর মান পাবো 1। x এর মান 2 বসালে y এর মান পাবো 4। অর্থাৎ x এর কয়েকটি মানের জন্য বা স্বাধীন চলকের কয়েকটি মানের জন্য আমরা অধীন চলকের কয়েকটি মান নির্ণয় করব। এখানে দেখো, x এর একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া গেছে, x এর একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া গেছে, আবার x এর একটি মান 2 এর জন্য y এর একটি মাত্র মান 4 পাওয়া গেছে। অর্থাৎ x এর একটি মানের জন্য y এর একটি মাত্র মান আছে। আবার এই মানগুলো দিয়ে যদি আমরা x এর মান এবং y এর মানগুলো দিয়ে যদি আমরা ক্রমজোড়ের সেট গঠন করি, ক্রমজোড়ের সেট অর্থাৎ 0, 0, 1, 1, 2, 4, এভাবে যদি আমরা ক্রমজোড়ের সেট গঠন করি, তাহলে এই ক্রমজোড়ের সেটে দেখো প্রথম উপাদান সবসময় দেখো ভিন্ন। এই যে 0, 1, 2, এই প্রথম উপাদানটা সবসময় দেখো ভিন্ন হয়ে গেছে। ক্রমজোড়ের সেটের প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ওই ক্রমজোড়ের সেটকে ফাংশন বলে। আর এই ক্রমজোড়ের সেট আমরা পেয়েছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই সম্পর্ক থেকে। যেহেতু এই ক্রমজোড়টি একটি ফাংশন, তাই y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই সম্পর্কটিও একটি ফাংশন হবে। অর্থাৎ কোনো একটি সম্পর্ক ফাংশন হবে কি না তা জানার জন্য ওই সম্পর্ক থেকে আমরা আগে ক্রমজোড় গঠন করব। ক্রমজোড় গঠন করে ক্রমজোড়ে ফার্স্ট এলিমেন্ট যদি ভিন্ন ভিন্ন হয়,
তাহলে ওই সম্পর্কটিকে ফাংশন বলা হবে। যদি ফার্স্ট এলিমেন্ট ভিন্ন ভিন্ন না হয়, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট একই রকম হয়, তাহলে ফাংশন হবে না। এখানে দেখো এই ক্রমজোড়ে ফার্স্ট এলিমেন্ট সর্বদা ভিন্ন ভিন্ন, তাই y ইকুয়াল এক্স স্কোয়ার একটি ফাংশন। এবার দেখো y স্কোয়ার ইকুয়াল টু এক্স বা y ইকুয়াল প্লাস মাইনাস রুট এক্স কেন ফাংশন নয়। এখানে দেখো y স্কোয়ার ইকুয়াল টু এক্স বা y ইকুয়াল এ স্কোয়ার ডান পাশে গিয়ে প্লাস মাইনাস রুট এক্স, y স্কোয়ার ইকুয়াল টু এক্স সম্পর্ক যা, y ইকুয়াল প্লাস মাইনাস রুট এক্স সম্পর্কটাও তাই। আমরা দেখব y স্কোয়ার ইকুয়াল টু এক্স বা y ইকুয়াল প্লাস মাইনাস রুট এক্স সম্পর্কটি কেন ফাংশন নয়। এখানেও আমরা এক্স এর মান বসাবো 1, y এর মান পাবো প্লাস মাইনাস 1। এক্স এর মান 4 বসালে y এর মান আসে প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্স এর দুটি মানের জন্য আমরা y এর মান নির্ণয় করেছি। এখানে দেখো এক্স এর একটি মানের জন্য y এর দুটি মান পাওয়া গেছে, একটি প্লাস 1 অপরটি মাইনাস 1। একইভাবে এক্স এর একটি মান 4 এর জন্য y এর দুটি মান পাওয়া গেছে, একটি প্লাস 2 অপরটি মাইনাস 2। অর্থাৎ এখানে এক্স এর একটি মানের জন্য y এর দুটি করে মান আছে। আবার এই মানগুলো নিয়ে যদি আমরা ক্রমজোড়ের সেট গঠন করি, তাহলে ক্রমজোড় আসবে 1, মাইনাস 1, 1, প্লাস 1, 4, প্লাস 2, 4, মাইনাস 2। এরকমভাবে আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো দিয়ে ক্রমজোড় গঠন করে দেখলাম যে এই ক্রমজোড়ের প্রথম উপাদান দেখো 1, 1 মিলে গেছে, এখানে 4, 4 মিলে গেছে। অর্থাৎ ক্রমজোড়গুলোর প্রথম উপাদান মিলে গেছে কোনো কারণে। যদি কোনো কারণে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো মিলে যায় বা একই রকম হয়, তাহলে ওই ক্রমজোড়কে ফাংশন বলা হবে না। আর যেহেতু আমরা এই ক্রমজোড়টা পেয়েছি এই সমীকরণ থেকে বা এই সম্পর্ক থেকে, তাই y স্কোয়ার ইকুয়াল টু এক্স বা y ইকুয়াল প্লাস মাইনাস রুট এক্স সম্পর্কটি ফাংশন নয়। নিচে দেখো ক্রমজোড়ের সেটে ফার্স্ট এলিমেন্ট সর্বদা ভিন্ন ভিন্ন নয়। এই যে ফার্স্ট এলিমেন্ট সর্বদা ভিন্ন ভিন্ন নয়, তাই y স্কোয়ার ইকুয়াল টু এক্স ফাংশন নয়। তাহলে আমরা কি জানলাম? ফাংশন চেক করতে হলে ক্রমজোড়ে ফার্স্ট এলিমেন্ট চেক করতে হবে। ফার্স্ট এলিমেন্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন, ফার্স্ট এলিমেন্ট যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে ফাংশন নয়। অর্থাৎ কোনো একটি সম্পর্ক ফাংশন হবে কি না তা যাচাই করার জন্য ওই ফাংশন থেকে ক্রমজোড় গঠন করতে হবে, এরপর ক্রমজোড়ের ফার্স্ট এলিমেন্ট চেক করতে হবে। অর্থাৎ ফাংশন চেক করব আমরা ফার্স্ট এলিমেন্ট দিয়ে। আমরা এখানে চারটি চিত্র দেখব। এই চারটি চিত্রে দেখো, প্রথম চিত্রে এইগুলোকে আমরা বলবো এক্স এর মান আর এগুলোকে বলবো ওয়াই এর মান। এখানে দেখো এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে, অর্থাৎ এই সম্পর্কটাকে বলা হয় 1 to 1 সম্পর্ক। অপরদিকে দেখো এখানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া গেছে, এই জন্য এই সম্পর্কটাকে বলা হবে 1 to many। তৃতীয় চিত্রে এক্স এর দুটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে, 1 এর জন্য 4 আবার 2 এর জন্য 4, অর্থাৎ এক্স এর দুটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে, এই জন্য এই সম্পর্কটাকে বলা হবে many to 1 রিলেশন। চতুর্থ চিত্রে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া গেছে, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া গেছে। একইভাবে ওয়াই এর দুটি মানের জন্য দেখো এক্স এর দুটি মান আছে, এক্স এর ওয়াই এর একটি মানের জন্য দেখো এক্স এর দুটি মান আছে, অর্থাৎ এই সম্পর্কটাকে বলা হবে many to many। এই চারটি সম্পর্কের মধ্যে দেখো 1 to 1
ফাংশন হবে, ওয়ান টু মেনি ফাংশন নয়, কারণ এখানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া গেছে, তাই ওয়ান টু মেনি রিলেশনটা ফাংশন নয়। তৃতীয় চিত্রে এক্স এর দুটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে। এখানে দেখো ওয়ানের জন্য একটি মান পাওয়া যায়, টু এর জন্য একটি মান পাওয়া যায়, কিন্তু ওয়ানের জন্য কখনো একাধিক মান পাওয়া যায়নি। ইভেন টু এর জন্য দেখো একাধিক মান পাওয়া যায়নি, এই জন্য এই সম্পর্কটাকেও ফাংশন বলা হবে। চতুর্থ চিত্রে এক্স এর একটি মানের জন্য দেখো ওয়াই এর দুটি মান পাওয়া গেছে। এক্স এর একটি মানের জন্য দুটি মান আসলে অবশ্যই সেটা ফাংশন নয়। অর্থাৎ ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ওয়ান টু ওয়ান হতে পারে, মেনি টু ওয়ান হতে পারে, অর্থাৎ শেষে ওয়ান থাকতে হবে। শেষে মেনি থাকলে ফাংশন হবে না, শেষে মেনি থাকলে ফাংশন নয়। আমরা যদি এগুলো দিয়ে ক্রমজোড় গঠন করি তাহলে প্রথম চিত্রের ক্রমজোড় আসবে 1,1, যেখানে প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাই এটি ফাংশন। দ্বিতীয় চিত্রে দেখো ক্রমজোড় গঠন করলে 1,4, 1,5, ক্রমজোড়ের সেটে দেখো প্রথম উপাদান একই রকম হয়ে গেছে, তাই দ্বিতীয় চিত্রটি ফাংশন নয়। তৃতীয় চিত্রে দেখো ক্রমজোড় গঠন করলে পাই আমরা 1,4, 2,4, ক্রমজোড়ের সেটে দেখো প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাই তৃতীয় চিত্রটিও একটি ফাংশন। কিন্তু চতুর্থ চিত্রে দেখো ক্রমজোড় গঠন করলে আমরা পাই 1,4, 1,5, 2,4, 2,5, অর্থাৎ ক্রমজোড়ের প্রথম উপাদান দেখো একই রকম, প্রথম উপাদান 1, 1, 2, 2, যেহেতু প্রথম উপাদান একই রকম তাই চতুর্থ চিত্রটি ফাংশন নয়। তাহলে আমরা কি বুঝলাম? ফাংশন চেক করার জন্য ক্রমজোড়ের ফার্স্ট এলিমেন্ট চেক করতে হবে। ফার্স্ট এলিমেন্ট ভিন্ন ভিন্ন হলে ফাংশন, ফার্স্ট এলিমেন্ট ভিন্ন ভিন্ন না হলে ফাংশন নয়। এবার আমরা জানব এক এক ফাংশন সম্পর্কে। শিক্ষার্থীরা দেখো এখানে দুটি সম্পর্ক দেখানো হয়েছে, y ইকুয়াল এক্স স্কোয়ার এবং y ইকুয়াল এক্স কিউব। এখানে দুটি সম্পর্কই ফাংশন, কিন্তু y ইকুয়াল এক্স স্কোয়ার সম্পর্কটি এক এক ফাংশন নয়। অপরদিকে y ইকুয়াল এক্স কিউব এটি একটি এক এক ফাংশন। আমরা একইভাবে y ইকুয়াল টু এক্স স্কোয়ার কেন এক এক নয় এবং y ইকুয়াল এক্স কিউব কেন এক এক ফাংশন তা একটা উদাহরণের মাধ্যমে দেখব। প্রথমে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে x এর চারটি মানের জন্য y এর চারটি মান বের করছি। x এর মান -1 বসালে y এর মান আসে 1, x এর মান 1 বসালে y এর মান আসে 1, x এর মান -2 বসালে y এর মান আসে 4, x এর মান 2 বসালে y এর মান আসে 4। এখানে দেখো এই মানগুলো দিয়ে আমরা ক্রমজোড়ের সেট গঠন করেছি। ক্রমজোড়ের সেটে দেখো প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন, সুতরাং y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটি ফাংশন। কিন্তু দ্বিতীয় উপাদান দেখো মিলে গেছে, এই যে 1, 1, 4, 4। যদি কোনো কারণে কোনো ফাংশনের দ্বিতীয় উপাদান মিলে যায় বা একই রকম হয় তাহলে ওই ফাংশনটি এক এক হবে না। অর্থাৎ ফাংশন এক এক হবে কিনা তা চেক করার জন্য আমরা দ্বিতীয় উপাদান চেক করব। যদি দ্বিতীয় উপাদান একই রকম হয় তাহলে ফাংশনটি এক এক হবে না। যেহেতু y ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে ক্রমজোড় গঠন করে দ্বিতীয় উপাদানগুলো একই রকম পাওয়া গেছে, তাই y ইকুয়াল এক্স স্কোয়ার একটি ফাংশনটি এক এক
9। এখন দেখো y ইকুয়াল টু এক্স কিউব কেন এক এক ফাংশন। y ইকুয়াল এক্স কিউব এই সমীকরণে x এর 3টি মানের জন্য y এর 3টি মান নির্ণয় করা হয়েছে। x এর মান -1 বসালে y এর মান আসে -1, x এর মান 1 বসালে y এর মান আসে 1, x এর মান -2 বসালে y এর মান আসে -8। এই মানগুলো দিয়ে আমরা ক্রমজোড় গঠন করেছি। ক্রমজোড়ের দেখো প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, সুতরাং ফাংশন হবে। এখন আমরা দেখব এটি এক এক ফাংশন কেন। দেখো এক এক চেক করতে হয় দ্বিতীয় উপাদান দিয়ে। দ্বিতীয় উপাদান 1, সরি এই জায়গায় -1 হবে, 1 -1 1 1 -2 -8, এই জায়গায় -1 হবে। দ্বিতীয় উপাদান দেখো এখানে -1 1 -8, যেহেতু দ্বিতীয় উপাদানটা ভিন্ন ভিন্ন তাই y ইকুয়াল এক্স কিউব ফাংশনটি এক এক ফাংশন। ক্রমজোড়ের সেটের দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন হলে ফাংশনটি এক এক হবে। তার মানে আমরা ফাংশন এক এক হবে কিনা তা যাচাই করব দ্বিতীয় উপাদান দিয়ে। ক্রমজোড়ের সেটের দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন হলে ফাংশনটি এক এক, অন্যথায় এক এক হবে না। এই চিত্রগুলোতে দেখো এগুলো হচ্ছে x এর মান আর এগুলো হচ্ছে y এর মান। x এর একটি মানের জন্য দেখো y এর একটি করে মান আছে, সুতরাং এটি একটি এক এক ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন। এই সম্পর্কটা দেখো 1 1 নয়, কারণ এখানে এগুলো দিয়ে মানে x এর দুটি মানের জন্য দেখো y এর একটি মান আছে, এটি এক এক নয়। এই চিত্রে দেখো আমরা যদি ক্রমজোড় গঠন করি তাহলে 5,1 7,0 -3,4 2,4 আসবে। অর্থাৎ ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান মিলে যাবে, কারণ 3,4 2,4 হবে। ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান মিলে যাচ্ছে, এই কারণে এটি এক এক ফাংশন নয়। কিন্তু চতুর্থ চিত্রে দেখো 1,7 -2,4 7,5 6,2, অর্থাৎ ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো সবসময় ভিন্ন ভিন্ন হবে, তাই এটি এক এক ফাংশন। তাহলে আমরা দেখলাম অন্বয় যদি একটা শর্ত মানে তাহলে ফাংশন হয়, আবার ফাংশন যদি একটা শর্ত মানে তাহলে এক এক ফাংশন হয়। অন্বয় ফাংশন হওয়ার শর্ত কি? অন্বয় ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে, এবং ফাংশন এক এক হওয়ার শর্ত, অন্বয় ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ভিন্ন ভিন্ন হবে। কোনো একটি অন্বয় তখনই ফাংশন হবে যদি অন্বয়টির ফার্স্ট এলিমেন্ট ভিন্ন ভিন্ন হয়। অপরদিকে ফাংশনটি এক এক হবে যদি সেকেন্ড এলিমেন্ট ভিন্ন ভিন্ন হয়। অন্বয় ফাংশন ও শর্ত হলো ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে। ফাংশন এক এক হওয়ার শর্ত হলো ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে। এখানে দেখো তিনটি সম্পর্ক দেখানো হয়েছে। y স্কোয়ার ইকুয়াল টু 2x, এখানে দেখো x এর একটি মানের জন্য y এর দুটি মান আছে, সুতরাং এই সম্পর্কটি ফাংশন নয়। এখানে আবার দেখো x এর একটি করে মানের জন্য y এর একটি করে মান আছে, সুতরাং এটি একটি ফাংশন। আবার দেখো
এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান, ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন, দেখো 4 - 4 2, অর্থাৎ 2 এর প্রতিছবি 4, -2 এর প্রতিছবি -4, 1 এর প্রতিছবি 2। এই প্রতিছবিগুলো সবসময় ভিন্ন ভিন্ন হয়েছে, সুতরাং এটি একটি 1 1 ফাংশন বা 1 1 ফাংশন। নিচের চিত্রে নিচের কোনটি ফাংশন নয় যুক্তি দাও। এগুলো তোমরা বাসায় করবা, আমি এগুলো সলিউশন করে দিব না, তোমরা বাসায় করবা। ধন্যবাদ, ভালো থাকো সবাই।